তো সবার মনে এখন একটাই প্রশ্ন যে রেজাল্ট কবে বেরোবে। তো ফাইনাল অ্যান্সার কি বেরোনো 2 থেকে 3 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। আর ফাইনাল অ্যান্সার কি বা রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ বা কনফার্ম ডেট আমার জানা নেই। তো তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। সেপ্টেম্বর মাসের অর্ধেক দিন পেরিয়ে গেছে আর অর্ধেক দিন রয়েছে, আর ওদিকে অক্টোবরের শুরুর দিকে যেহেতু দুর্গাপুজো রয়েছে তো সব অফিসগুলোতে পুজোর ছুটি পড়ে যাবে। আর পুজোর ছুটি শেষ হওয়ার পর কোন অফিসগুলোতে কত তাড়াতাড়ি কাজ শুরু হবে সেটা একটা ব্যাপার রয়েছে। তাই তোমাদের বলবো যে সব ডকুমেন্টসগুলো আগে থেকেই একটু একটু করে রেডি করে রাখো। তোমরা হয়তো অনেকেই ডকুমেন্টস তৈরি শুরু করে দিয়েছো বা অনেকেই ডকুমেন্টস তৈরি করে ফেলেছো। তো তোমাদের মধ্যে অনেকের হয়তো একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমরা তো জানি এএনএম জিএনএমের জন্য এনসিএল লাগে, ডমিসিয়াল লাগে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে। তাহলে এই প্রোফর্মাগুলো কি, আর এতগুলো প্রোফর্মার মধ্যে বা কোনটা কি কাজে লাগে? তো প্রোফর্মা হচ্ছে 3 রকমের, প্রোফর্মা A1, প্রোফর্মা A2 আর প্রোফর্মা 2। প্রোফর্মা 2 যেটা রয়েছে, প্রোফর্মা 2 সার্টিফিকেটটা, তো সেটার নিচেই তোমরা দেখবে লেখা থাকে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো প্রোফর্মা 2টাই হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে তৈরি করবে সে নিয়ে আমার চ্যানেলে একটা লং ভিডিও রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আর রয়েছে প্রোফর্মা A1 আর প্রোফর্মা A2। তো প্রোফর্মা A1 আর প্রোফর্মা A2 দুটোই হচ্ছে ডমিসিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো প্রোফর্মা A1 যেটা রয়েছে সেটা হলো তোমার নিকটবর্তী এসডিও বা বিডিও অফিস থেকে করাতে হয়। আর প্রোফর্মা A2 যেটা রয়েছে সেটা হলো তুমি লাস্ট যে স্কুল থেকে পাস আউট সেই স্কুল থেকে, মানে তুমি যে স্কুল থেকে এইচএস পাস করেছো সেই স্কুল থেকে করাতে হয়। পুজোর ছুটিতে যেহেতু স্কুল অনেক দিন ছুটি থাকে তাই সেই টাইমে স্কুলের অফিস খোলা থাকবে কি না সেটা আমার জানা নেই, তাই আর কি তোমাদের বলছিলাম যে আগে থেকে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে। তাহলে কি দুটো ডমিসিয়ালের মধ্যে দুটোই সবাইকে করতে হয়? তো দুটো ডমিসিয়ালের মধ্যে দুটো সবাইকে করতে হয় না। কাদেরকে কোনটা করতে হয় এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।